কেমন আছেন জানি না, কিন্তু আমরা ইনশাল্লাহ ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। তা যাই গাইস, আমরা অনেকদিন ধরে আমি এবং আমার টিম সহ চিন্তা ভাবনা করেছিলাম যে আমরা সুন্দরবনে রাত্রে যাব এবং রাতে হরিণ শিকার করব। তাই হরিণ শিকার করার জন্য আমি এবং আমার টিম সহ অলরেডি আমরা সুন্দরবনে চলে আসি। দেখুন এখন রাত হয়ে গেছে, সবাই কিন্তু দিনে মানে সুন্দরবন ঘুরতে যায় কিন্তু এবং হরিণও শিকার করার চেষ্টা করে, কিন্তু আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ যে রাত্রেবেলা ভয় না পেয়ে, বাঘের কোনো বাঘ বিচ্ছু বা এবং সাপের না ভয় পেয়ে, এই মানে এই যে এখন চলতেছে রাসেল ভাইপার সাপ নামে যে আতঙ্ক, সেটাও ভয় না পেয়ে আমরা ওই ভয়কে অতিক্রম করে আমরা এখন সুন্দরবনে হরিণ শিকার করতে যাবো। তো গাইস চলুন আপনাদেরও আমরা সাথে করে নিয়ে যাই, আমাদের সাথে থাকুন ততক্ষণ। আমরা সবাই এখন নিচে নেমে যাবো। হ্যাঁ জুতো খোলো, জুতো নিচে গিয়ে খুলি ভাই, এখানে। হ্যাঁ জুতো খোলো। এই অন্ধকার চারিদিক কিন্তু আমি দেখাচ্ছি আপনাদের, এখন এক ঝলক জুতো খোলেন, অনুভূতিটা রয়েছে। দেখুন কত সুন্দর লাগছে গাইস, এরকম দৃশ্য খুব একটা কিন্তু দেখা যায় না গাইস। আমরা কিন্তু অলরেডি কাদায় নেমে গিয়েছি, মানে নদীতে নেমে গেছি, আমাদের সুন্দরবনের মধ্যে ঢুকতেছি আমরা। দেখুন গাইস, হ্যাঁ এই জুতো দাও ফেল দাও। দেখুন হরিণের পাছা, হ্যাঁ গাইস দেখুন এখন কাদা লাগবে, আস্তে আস্তে সবাই আস্তে। হ্যাঁ ওই হরিণের পাছা সমাজমূলক একটা কাজ। দেখুন বনের মধ্যে যে কাটা থাকে, সে কাটা অবশ্যই আপনারা এদিকে খেয়াল করবেন। এই হলো, সবাই সাবধানে যাচ্ছে হবে। হ্যাঁ আমরা চলে আসি। তো গাইস আপনারা কিন্তু খুব যে আমার যে অবশ্যই খুব সাবধানে হাঁটাচলা করবা, যাতে না পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখানে অনেক কাদা, দেখুন পানি, এখন আমরা একটু হালকা একটু পানি পাইছি দ্বীপে, সুন্দরবনে কাঁকড়া সব। হ্যাঁ গাইস দেখুন আমাদের যে সবার জুতো এখানে রাখছি, আমরা দেখুন আমরা কিন্তু অলরেডি ঢুকে গিয়েছি পুরো বনের মধ্যে। এখন প্রায় হাত ধুতে হবে, পানি পিছে ভাই, পিছে পানি। চলো চলো আমরা তাহলে কিন্তু আমরা দেখুন এই আমরা কেওড়ার যে শুলোগুলো আছে দেখুন, এই আমার আমরা কিন্তু কেওড়া বাগানে প্রথমে করেছি। এই কেউ আমরা বনের মধ্যে ঢুকে একটা সাপ, দেখেন এইরকম বহু সাপ আছে। কেউ গাছে হাত দিবেন না, কেউ গাছে হাত দিবেন না, গাছে কেউ সবাই একটু পাশ দিকে দেখে হাঁটবেন, পাশ দিকে দেখে হাঁটবেন, গাছে হাত দিবেন না। দেখেন আমার এক ভাই কিন্তু অলরেডি সাপ দেখতে পাইছে, একজন নিচে। হ্যাঁ গাইস দেখুন আপনাদের আমরা দেখাইছি যে আমরা প্রথমে ঢুকে একটি বনের মধ্যে একটা মানে ভয়ানক টাইপের একটি সাপ দেখেছি, সেই সাপটা আমরা অলরেডি আপনাদের দেখাইছি। গাইস যাই হোক, আমার সাবধানে যাবো, আর কয়েকজন আমাদের নিচে শুধু লাইট মারো, আর বাকি কয়েকজন উপরের দিক মারো। আর দেখো আস্তে আস্তে যাও, সবাই পাশ দিকে হাতে দিয়ে খেয়াল রাখবেন, বনে বাঘ থাকতে পারে, তোমরা কিন্তু সাবধানে খুব, কেবল সাপে একটা আমাদের কিন্তু এটা সতর্ক করাই দিছে। গাছে কেউ আপনারা কেউ গাছে হাত দেবেন না কিন্তু আমাদের। গাইস দেখুন আমরা কিন্তু অলরেডি এবার শুকনো আছি, এইবার আর কোনো সমস্যা হবে না আলহামদুলিল্লাহ। হ্যাঁ গাইস দেখুন, হ্যাঁ গাইস দেখুন এটা মনে হচ্ছে, দেখুন যে শিকার করছে কোনো প্রাণী। হ্যাঁ গাইস হ্যাঁ গাইস দেখুন এখনো আমরা খুব বনের মধ্যে, দেখুন আপনার খুব সম্ভব এটা মনে হচ্ছে বাঘেরই হার। একটা বাঘ হয়তো মানে খুব মানে বাঘ যখন শক্তি থাকে, যে কোনো কারণবশত সে মারা গেছে, এখন সে মারা গেছে, তার একটা হাড়গোড় পড়ে গেছে। দেখুন গাইস আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি। বাস্তবে দেখেছি, স্বপ্নে সারা জীবন শুনেছি। গাইস দেখুন একটি গাইস, এই দেখুন, এই দেখেন গাইস, এখানেও দেখেন পড়ে আছে, দেখুন অনেক হাড়গোড় পড়ে রয়েছে। দেখুন গাইস এটা এই যে মুখের চোয়াল, এই দেখেন অবশ্যই এইটা হলো বাঘের চোয়াল। দেখুন এই দেখো না গাইস, আপনাদের দেখাচ্ছি এটা বাঘ। আমরা কিন্তু এখন হরিণের কোনো পাচ্ছি না, এইটা আমার মনে হয় হরিণের, এটা হরিণেরও হতে পারে। এই যে বাঘের ডাড়া দেখো, এই যে বাঘের ডাড়া পাওয়া গেছে। হ্যাঁ বাঘের ডাড়া থাকে না, আসেন আসেন গাইস আসেন। হ্যাঁ এটা এখন আমরা একটা বড় একটা দিয়ে পার হবো, মানে এটারে বলা আমাদের ভাষায় যে আমার একটা জোল, এই জোলটা দেখুন আমাদের ভাষায় বলা হয় জোল। এই জোলটা কত বড় দেখুন, এটা একটা নদীর হচ্ছে একটা ছোট পথ মনে করেন, এখান দিয়ে পানি বাইতে ছোট ছোট খালে টালে এখানে গিয়ে প্রবেশ করে, বুঝছেন। এটা হাতদার ভাই, হাতদার ভাই, ওর কাছে দিয়ে নিয়ে আগে
ভাইয়ের হাত ধরো লাইভের ক্যামেরা। হ্যাঁ অবশ্যই না, আমি এখন আমার লোকজন কিন্তু ভাই আমি খুব রিস্কে লাভ দিলাম। হ্যাঁ গাইস আমরা কিন্তু এখন চলে আসছি লাইট মারো। কি বলতে চাই। হ্যাঁ গাইস দেখুন আমরা আরেকটা পাহাড় অতিক্রম করলাম।